সবাইকে স্বাগত জানাই আজকের ক্লাসে। আজকে আমরা করব ক্লাস 10 এর কোষে দেখি 1.2 এর বাকি অঙ্কগুলি। চলে আসি 4 থেকে 15 অঙ্কটি। দেখো এই অঙ্কটি না খুব ইন্টারেস্টিং এবং খুব ইম্পর্টেন্ট অঙ্ক পরীক্ষার জন্য। দেখো এখানে যে ভগ্নাংশটি দেওয়া রয়েছে, এখানে দেখো ঠিক তার উল্টো ভগ্নাংশ দেওয়া রয়েছে। উল্টো ভগ্নাংশের অর্থ হলো অনন্যক। যদি কোনো একটা ভগ্নাংশ 2/3 হয়, তার অনন্যক হবে 3/2। ঠিক আছে, এই অঙ্কগুলিকে আমরা দেখো এই গোটা ভগ্নাংশটিকে আমরা কিছু একটা ধরে নেব। এক্ষেত্রে আমরা এই প্রথমের ভগ্নাংশটিকে a ধরে নেব। তাহলে এই দ্বিতীয় ভগ্নাংশটি কি হয়ে যাবে না, a কে আমরা ভগ্নাংশ হিসেবে লিখতে পারি a/1। আর এখানে দেখো এটি হচ্ছে এই ভগ্নাংশটির অনন্যক উল্টো। তাহলে এটাকে যদি আমরা a ধরি, তাহলে এটা কি হয়ে যাবে 1/a। তাহলে আমরা সেটাই করব। তাহলে আমরা প্রথমের ভগ্নাংশটির জায়গায় a ধরে নিলাম, এবং দেখো 6 ইনটু পরবর্তী ভগ্নাংশটির জায়গায় তাহলে কি হয়ে যাবে 1/a ইকুয়ালস টু 5। এখানে আমাদের লিখে দিতে হবে, ধরি x প্লাস 3 বাই x মাইনাস 3 ইকুয়ালস টু a। এবার আমরা অঙ্কটা করব। দেখো তাহলে এখান থেকে কি পাচ্ছি, a প্লাস 6, 6 কে 6 হয়ে যাবে, বাই a ইকুয়ালস টু 5। দেখো নিচে a লসাগু, তাহলে a ইনটু a হয়ে যাবে a স্কয়ার, প্লাস a থেকে a ভাগ করলে 1, 1 ইনটু 6, 6 ইকুয়ালস টু 5। তাহলে এবার আমরা কোনাকুনি গুণ করে নিই। তাহলে দেখো বাঁ দিকটায় কি পাবো, a স্কয়ার প্লাস 6 ইকুয়ালস টু ডান দিকে পাবো 5 এ। একটা লাইনে আমরা স্টেপ জাম্প করে একেবারে 5 এটাকে বাঁ দিকে নিয়ে ডান দিকটাকে 0 করে লিখলে কি পাবো, a স্কয়ার মাইনাস 5a প্লাস 6 ইকুয়ালস টু 0। দেখো এটা আমাদের দ্বিঘাত সমীকরণে চলে এলো। এবার আমরা এটাকে কি করব, সিম্পল মিডল টার্ম ফ্যাক্টর করব। তাহলে দেখো আমাদের এখানে 5 আনতে হবে এবং প্লাস করে আনতে হবে। তাহলে 6 কে ভাঙলে আমরা কি পাই, 3 দুগুণে 6, 3 প্লাস 2 করলে 5 পেয়ে যাব। তাহলে a স্কয়ার মাইনাস 5 এর জায়গায় আমরা কি লিখব, 3 প্লাস 2 a প্লাস 6 ইকুয়ালস টু 0। তাহলে a স্কয়ার দেখো 3a প্লাস মাইনাসে মাইনাস 2a প্লাস 6 ইকুয়ালস টু 0। এবার আমরা কি করব, কমন নেব প্রথম দুটো থেকে। তাহলে a কমন নিলে a মাইনাস 3, পরের পার্টটা থেকে দেখো সামনে মাইনাস আছে তাই মাইনাস 2 কমন নেব। তাহলে দেখো প্রথমটায় পড়ে থাকবে a, এবং যেহেতু মাইনাস কমন নিয়েছি পরে সাইনটা চেঞ্জ হয়ে যাবে মাইনাস। 3 দুগুণে 6 হয়, তাহলে 3 পড়ে থাকবে। এবার দেখো এই দুটো পার্টের মধ্যে থেকে আমরা a মাইনাস 3 কমন নিয়ে নিতে পারি। তাহলে কি পড়ে থাকবে, a মাইনাস 2 ইকুয়ালস টু 0। দেখো তাহলে এবার আমরা বলতে পারি, হয় a মাইনাস 3 ইকুয়ালস টু 0, অথবা a মাইনাস 2 ইকুয়ালস টু 0। দেখো তাহলে a সমান সমান আমরা কি পাবো 3, আর এখানে আমরা a সমান সমান কি পাবো 2। কিন্তু আমাদের a তো আমাদের মেইন চলরাশি ছিল না অঙ্কে, আমরা a ধরে নিয়েছিলাম। তাহলে এবার আমরা a এর জায়গায় এই ভগ্নাংশটা বসিয়ে দেব। তাহলে a এর জায়গায় আমরা লিখব x প্লাস 3 বাই x মাইনাস 3 ইকুয়ালস টু 3। দেখো এবার এই সমীকরণটাকে সলভ করলে কিন্তু আমাদের x এর ভ্যালু পেয়ে যাব। এবার আমরা কোনাকুনি গুণ করে পাই, তাহলে 3 দিয়ে গুণ করলে 3x মাইনাস 3 তিরিক্ষে 9, আর এটা পাবো x প্লাস 3। এবার x টার্মগুলোকে একদিকে করে নিই, 3x মাইনাস x, ডান দিকটা থাকবে 3, মাইনাস সাইন ডান দিকে গেলে প্লাস 9। তাহলে এখান থেকে দেখো 3x মাইনাস x করলে 2x, ডান দিকে পাবো 12। তাহলে x সমান কি পাবো, 12/2, দুইটা নিচে ভাগ হয়ে গেল। তাহলে কত হয়, 6 দুগুণে 12। তাহলে এখান থেকে আমরা x এর ভ্যালু পেলাম 6। সেম প্রসেস ডান দিকে রিপিট করব আমরা, a এর জায়গায় এই ভ্যালুটা বসিয়ে দেবো। তাহলে x প্লাস 3 বাই x মাইনাস 3 ইকুয়ালস টু 2। কোনাকুনি গুণ করে নিই, 2x মাইনাস 3 দুগুণে 6, ডান দিকটা হবে x প্লাস 3। তাহলে x টার্মগুলোকে একদিকে করে নিই, 2x দেখো মাইনাস x, ডান দিকটা কি থাকবে 3, মাইনাস 6 ডান দিকে প্লাস 6 হয়ে যাবে। তাহলে দেখো 2x মাইনাস x সমান সমান কি হয়, শুধু x, 3 প্লাস 6 9। তাহলে এখান থেকে আমরা x এর ভ্যালু কত পেলাম, 9। তাহলে নির্ণেয় সমাধান x ইকুয়ালস টু 6 এবং 9। চলে আসি 16 অঙ্কটিতে। দেখো এই অঙ্কটিতে একটু দেখার বিষয় আছে, এই অঙ্কটি খুবই ইম্পর্টেন্ট। দেখো এখানে নিচের টার্মে x রয়েছে, এই টার্মটা x নেই, এই টার্মটা x নেই, আবার এখানে নিচের টার্মে x আছে। তাহলে এই নিচে x ওয়ালা সংখ্যাগুলিকে আমরা একদিকে করে নেব। দেখো মাইনাস এটাকে আমরা বাঁ দিকে টেনে নিচ্ছি, তাহলে মাইনাস 1/x হয়ে গেল, ডান দিকে এটাই পড়ে থাকবে 1/a প্লাস 1/b। দেখো এবার তাহলে আমরা প্লেন লসাগু করি, তাহলে x ইন্টু a প্লাস b প্লাস x।
এটা থেকে এটাকে কাটবে তাহলে শুধু x পড়ে থাকবে x ইন্টু 1 x মাইনাস x দিয়ে দেখো x কাটবে তাহলে এটা পড়ে থাকবে এটা ইন্টু 1 পুরো এটাই বসে যাবে। আচ্ছা ডান দিকটা আমরা প্লেন লসাগু করি ab, তাহলে a দিয়ে a কাটবে b পড়ে থাকবে b ইন্টু 1 b, b দিয়ে b কাটবে a পড়ে থাকবে। দেখো উপরটা আমরা ব্র্যাকেট ওপেন করি তাহলে মাইনাস a মাইনাস b মাইনাস x, নিচেটা আমরা সিম্পল গুণ অবস্থায় রাখি। আচ্ছা এটাকে আমরা a প্লাস b লিখতে পারি। দেখো এখানে x মাইনাস x কেটে যায়, বা তাহলে দেখো এখানে কি থাকছে মাইনাস a মাইনাস b, উপর থেকে আমরা মাইনাসটা কমন নিয়ে নিতে পারি তাহলে কি থাকবে a, যেহেতু মাইনাস কমন নিয়েছি সাইন চেঞ্জ হবে তাহলে প্লাস b হয়ে যাবে। আর নিচে আমরা গুণটা করে নিই কি পাবো ax প্লাস bx প্লাস x ইন্টু x x স্কোয়ার, ডান দিকে কি রয়েছে a প্লাস b বাই ab। দেখো উপরে এখানে মাইনাস a প্লাস b, এখানে শুধু a প্লাস b, তাহলে a প্লাস b কেটে গেলে এখানে মাইনাস 1 পড়ে থাকে। এবার আমরা সিম্পল গুণ করে নেবো কোনাকুনি, তাহলে এখানে কোনো চেঞ্জ আসবে না, x স্কোয়ার প্লাস ax প্লাস bx সমান সমান, দেখো মাইনাস 1 এর সাথে ab গুণ হবে তাহলে মাইনাস ab। এবার ডান দিকটাকে আমরা জিরো করে নিই তাহলে x স্কোয়ার প্লাস ax প্লাস bx মাইনাস ab বাঁ দিকে এলে প্লাস ab হয়ে যাবে, ডান দিকে জিরো। দেখো এবার আমরা প্রথম দুটোর মধ্যে থেকে কি কমন নিতে পারি, x কমন নিতে পারি, তাহলে কি পড়ে থাকবে এখানে একটা x এখানে a, এই দুটোর মধ্যে থেকে আমরা দেখো b কমন নিতে পারি তাহলে কি পড়ে থাকবে x প্লাস a। এবার দেখো এখানে x প্লাস a কমন নিয়ে নিতে পারি তাহলে x প্লাস a কমন নিলে কি পড়ে থাকবে, দেখো এখানে x প্লাস b। তাহলে আবার দেখো দুটি রাশিমালার গুণফল 0 পেয়েছি তাহলে লিখতে পারি হয় x প্লাস a ইকুয়ালস টু 0 অথবা x প্লাস b ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে x এর ভ্যালু আমরা কি পাই না প্লাসের ডান দিকে গেলে মাইনাসে, আর এখান থেকে x এর ভ্যালু পাবো সিমিলারলি মাইনাস b। তাহলে নির্ণয় সমাধান x ইকুয়ালস টু মাইনাস a এবং মাইনাস b। চলে আসে 17 দাগের অঙ্কটিতে। দেখো এই অঙ্কটিও কিছুটা 15 অঙ্কটার মতো, এখানে যে ভগ্নাংশটি রয়েছে সেম ভগ্নাংশ এখানেও রয়েছে। তাহলে আমরা এখানে কি করব, এই এত বড় সংখ্যাটির বদলে কোন একটি মাত্র রাশি আমরা ধরে নেব, ধরি আমরা এটার জায়গায় m ধরে নেব। তাহলে আমরা এই সমীকরণটা কিভাবে লিখতে পারি, দেখো m স্কয়ার মাইনাস 5m প্লাস 6 ইকুয়ালস টু 0। এখানে লিখে দেবো ধরি x প্লাস a বাই x মাইনাস a ইকুয়ালস টু m। তাহলে এবার এটিকে আমরা সিম্পল মিডল টার্ম করতে পারি। দেখো তাহলে 6 কে ভেঙে আমাদের প্লাস করে 5 আনতে হবে, তাহলে 5 এর জায়গায় আমরা লিখব 3 প্লাস 2m প্লাস 6 ইকুয়ালস টু 0। তাহলে m স্কয়ার মাইনাস 3m প্লাস মাইনাস মাইনাস 2m প্লাস 6 ইকুয়ালস টু 0। প্রথম দুটোর মধ্যে থেকে আমরা m কমন নিতে পারি তাহলে m মাইনাস 3 পড়ে থাকে, পরেরটা থেকে মাইনাস 2 কমন নেব তাহলে m, দেখো মাইনাস কমন নিয়েছি বলে সাইন চেঞ্জ, তাহলে মাইনাস 3 দুগুণে 6 তাহলে 3। তাহলে আবার আমরা কি কমন নিতে পারি m মাইনাস 3, কি পড়ে থাকবে m মাইনাস 2 ইকুয়ালস টু 0। তাহলে দেখো দুটি রাশির গুণফল 0 এসে গেছে, তাহলে এবার আমরা কি লিখব, হয় m মাইনাস 3 ইকুয়ালস টু 0 অথবা m মাইনাস 2 ইকুয়ালস টু 0। দেখো এখানে m ইকুয়ালস টু আমরা কি পাবো মাইনাস 3 ডান দিকে গেলে হয়ে যাবে শুধু 3, কিন্তু আমাদের মেন অঙ্কে তো m ছিল না, ছিল এই টার্মটা। তাহলে m এর জায়গায় এবার আমরা মানটা বসিয়ে দিই, তাহলে x প্লাস a বাই x মাইনাস a ইকুয়ালস টু 3। তাহলে এবার কোনাকুনি গুণ করি, দেখো 3x মাইনাস 3a ইকুয়ালস টু x প্লাস a। আর x গুলোকে একদিকে করে নেবো, নরমাল টার্মগুলোকে একদিকে করে নেবো, তাহলে বাম দিকটা পাবো 3x মাইনাস x, ডান দিকটা পাবো a মাইনাস 3 ডান দিকে গেলে হবে প্লাস 3a। তাহলে এখান থেকে পাবো 2x ইকুয়ালস টু 4a, বা x সমান সমান 4a ডিভাইডেড বাই 2, 2 তাহলে 2 দুগুণে 4, তাহলে x ইকুয়ালস টু পেলাম 2a। দেখো এখানে আমরা m ইকুয়ালস টু 2 পাবো, তাহলে এখানেও m এর জায়গায় আমরা এই ভগ্নাংশটিকে বসিয়ে দেবো, তাহলে x প্লাস a বাই x মাইনাস a ইকুয়ালস টু 2। কোনাকুনি গুণ করবো, দেখো তাহলে 2x মাইনাস 2a ইকুয়ালস টু এটার সাথে নিচে গুণ হলে x প্লাস a, x গুলোকে একদিকে করে নিই তাহলে 2x মাইনাস x,
ডান দিকে a, এটা ডান দিকে চলে যাবে, হবে প্লাস 2a। তাহলে দেখো এখানে 2x মাইনাস x, তাহলে x পেয়ে গেলাম, a প্লাস 2a 3a। তাহলে নির্ণয় সমাধান x ইকুয়ালস টু 2a এবং 3a। চলে আসি 18 দাগের অঙ্কটিতে। দেখো এই অঙ্কটিও না 16 অঙ্কের মতো কিছুটা। আমাদের এখানে অবশ্যই প্রথমে নজর দিতে হবে যেন নিচে x ওয়ালা টার্মগুলো একদিকে থাকে এবং নিচে প্লেন সংখ্যার টার্মগুলো যেন একদিকে থাকে। দেখো এখানে সেভাবেই আছে, তো সাজানোর কোনো প্রয়োজন নেই। আমরা নরমালি শুরু করব, লসাগু করব। তাহলে দেখো এদিকে লসাগু কি পাবো, x ইনটু x প্লাস b। x x কাটলো, তাহলে x প্লাস b পড়ে থাকছে 1 এর সাথে গুণ হয়ে x প্লাস b বসবে। x প্লাস b কাটবে, তাহলে x ইনটু 1 মাইনাস x বসলো। ডান দিকেও আমরা করি, তাহলে a ইনটু a প্লাস b, a কাটলো, তাহলে a প্লাস b পড়ে থাকবে, মাঝখানে মাইনাস রয়েছে, a প্লাস b কাটবে, শুধু a ইনটু 1, শুধু a। তাহলে দেখো বাঁদিকে x মাইনাস x কেটে যাবে, ডান দিকেও দেখো a মাইনাস a কেটে যাবে। তাহলে আমাদের বাঁদিকটায় কি পড়ে থাকছে, ওপরে b, নিচে গুণ করে আমরা যদি লিখি তাহলে x স্কয়ার প্লাস bx, আর ডান দিকটা দেখো ওপরে b, নিচে a ইনটু a স্কয়ার প্লাস ab। তাহলে দেখো ওপরে b b কেটে যায়। তাহলে এবার আমরা কি পাচ্ছি, কোনাকুনি গুণ করে দেখো উপরটা 1 হয়ে গেছে, তাহলে লিখতে পারি x স্কয়ার প্লাস bx ইকুয়ালস টু a স্কয়ার প্লাস ab। এবার আমরা সব টার্মগুলোকে বাঁ দিকে নিয়ে নেব, ডান দিকটাকে 0 করব। এখানে এই অঙ্কটার স্পেশালিটি, এই বাঁ দিকে আমরা নিয়ে কিভাবে সাজাবো সেটা কিন্তু প্রধানত দেখতে হবে। দেখো x স্কয়ার এর পাশে আমরা আনবো মাইনাস a স্কয়ার, তারপরে আছে bx, তার পাশে আনবো মাইনাস ab ইকুয়ালস টু 0। অবশ্যই এখানে সাজানোটা এইভাবেই হতে হবে, তাহলে কি বাকি অঙ্কটা খুব ইজিলি হয়ে যাবে। তাহলে দেখো এটা দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার হিসেবে আছে, তাহলে এটাকে আমরা a প্লাস b ইন্টু a মাইনাস b এই আকারে লিখতে পারি। আর পরের পার্ট দুটোর থেকে দেখো আমরা b কমন নিয়ে নিতে পারি, তাহলে কি পড়ে থাকবে বলতো, এখানে x, এখানে মাইনাস a ইকুয়ালস টু 0। এবার দেখো এই প্লাসের দুপাশের যে রাশিমালা রয়েছে তাই সেখানে x মাইনাস a টা আমরা কমন নিয়ে নিতে পারবো। তাহলে x মাইনাস a যদি আমরা কমন নিয়ে নিই, প্রথমটায় পড়ে থাকবে x প্লাস a, আর পরের পার্টটায় দেখো প্লাস b পড়ে থাকবে ইকুয়ালস টু 0। এবার দেখো দুটি রাশিমালার গুণফল 0 চলে এসেছে, তাহলে আমরা লিখব হয় x মাইনাস a ইকুয়ালস টু 0 অথবা x প্লাস a প্লাস b ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে দেখো আমরা x এর ভ্যালু কত পাই, মাইনাসের ডান দিকে গেলে শুধু a হয়ে যাবে, এবং এখান থেকে আমরা x এর ভ্যালু কত পাবো, দেখো প্লাস a প্লাস b দুটোই যদি ডান দিকে যায় তাহলে মাইনাসে মাইনাস b হবে, বা এভাবেও আমরা লিখতে পারি মাইনাসটাকে কমন নিলে a প্লাস b। দেখো তাহলে নির্ণয় সমাধান x ইকুয়ালস টু a এবং মাইনাস a প্লাস b। আজকের মতো ক্লাস এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে বাকি অঙ্কগুলি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং মন দিয়ে পড়াশোনা করো। আর আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলিকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।